হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আরএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে। রাত্রে রুটি খাওয়ার জন্য চিন্তা করছো? আর চিন্তা করতে হবে না, এরকমভাবে একটা ফুলকপি আলুর তরকারি বানিয়ে নাও। রুটি পরোটার সাথে রাত্রের ডিনারটা জমে যাবে। তোমরা চাইলে ভাতের সাথেও খেতে পারো। তো দেখো, প্রথম চলে এসেছি, ফুলকপিগুলো কেটে নিয়েছি এরকমভাবে, আলুটাও টুকরো করে নিয়েছি এরকমভাবে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচে নিয়েছি, পেঁয়াজ, একটু আদা, 3-4 কোয়া মতো রসুন, আর সাথে ধনেপাতাগুলোও কুচিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, গরম জলে ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। 10 মিনিট মতো গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম ফুলকপিগুলো। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। ফুলকপিটা ভিজিয়ে রেখেছি কারণ যদি পোকা থাকে কিংবা কিছু থাকে, গরম জল দিয়েছি তো বেরিয়ে যাবে। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এদিকে মশলা করে নিয়েছি, আদা, পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন দিয়েছিলাম, আর গোটা গরম মশলাও বেটে নিয়ে রেখে দিয়েছি। প্রথমে কড়াইতে আলুটা ভেজে নেব অল্প একটু হলুদ আর লবণ দিয়ে। দেখো, আলুগুলো লাল লাল হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। আর সেই তেলের মধ্যে ফুলকপিগুলোও দিয়ে দিয়েছি। ফুলকপিতেও হালকা একটু লবণ, একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোও ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন ফুলকপিগুলো সব তুলে নেব। তুলে নিয়ে ওই কড়াইয়ে তেল দিয়ে দেব। যে কড়াইতে ফুলকপিগুলো ভেজেছিলাম ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। জিরাটা একটু লাল লাল হয়ে গেছে, তেজপাতাও দিয়ে দিয়েছি। তেজপাতাও একটু লাল লাল হয়ে গেলে এখানে যে মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পরে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেব হলুদ, লবণ, লঙ্কা, যেগুলো দেওয়ার মশলা সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেলটা ছেড়ে গেছে। দেখো, ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষানোর পরে দিয়ে দেব ফুলকপিগুলো। যে ফুলকপিগুলো ভালো করে ভেজে রেখেছিলাম সেই ফুলকপিগুলো এখন এই আলুর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব।
ফুলকপিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব যাতে সেদ্ধটাও হয়ে যায়। দেখো আমার আলু ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন উপর দিয়ে ধনেপাতাও দিয়ে দেব। ধনেপাতাটা দেওয়ার আগে গরম মশলা বেটে রেখেছিলাম, সেই গরম মশলাটাও দিয়ে দিয়েছিলাম। এখন একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, টাটা।